মেঘভাঙা বৃষ্টি কি, যার জেরে বিপর্যস্ত ভারতের উত্তরকাশী। তীব্র বেগে ধেয়ে আসা ক্ষীরগঙ্গা নদীর জল এবং সঙ্গে বয়ে আসা বড় পাথর আর কাদার স্রোতের প্রভাবে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ। ব্যাপক ক্ষতি হয়েছে হর্ষিল উপত্যকা সংলগ্ন অঞ্চলে। মঙ্গলবার এই ভয়াবহ ঘটনার এক ঝলক মোবাইল ক্যামেরায় বন্দী করেছিলেন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামের বহু বাড়ি, হোটেল এবং হোমস্টে ওই ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় ভেসে গেছে। জেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনী, ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এসডিআরএফের তরফে দ্রুত উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে বৃষ্টিপাত হচ্ছিল। তারই মাঝে মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টি দেখা দেয়, যার জেরে এই বিপর্যয়। প্রশ্ন আসতে পারে, ক্লাউডবাস্ট বা মেঘভাঙা বৃষ্টি আসলে কি এবং কেন এটা হয়? মেঘভাঙা বৃষ্টি কি? আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোনো ছোট এলাকায় 1 থেকে 10 কিলোমিটার বিস্তৃত 1 ঘণ্টায় 10 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেই ঘটনাকে ক্লাউডবাস্ট বা মেঘভাঙা বলে চিহ্নিত করা হয়। ক্লাউডবাস্টের কারণে অতি ভারী বৃষ্টি দেখা যায়, তবে এর সঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতের পার্থক্য আছে। একটা ছোট্ট এলাকায় মেঘ হঠাৎ ঘনীভূত হওয়ার কারণে মেঘভাঙা বৃষ্টি দেখা দেয়। এর তীব্রতা এবং প্রভাব স্বাভাবিক অবস্থায় ভারী বা অতি ভারী বৃষ্টির চাইতে অনেক বেশি, ক্ষতি করার শক্তিও বেশি। এই জাতীয় বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে প্রায়শই ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা এবং ল্যান্ডস্লাইড বা ভূমিধস দেখা যায়। প্রাণনাশ এবং বড় আকারে ক্ষতিরও আশঙ্কা রয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন, বিশেষত উত্তরাখণ্ডের মতো পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে। কখনো কখনো এক জায়গায় একাধিক মেঘ ভাঙার ঘটনাও ঘটতে পারে, যেমনটা 2013 সালে উত্তরাখণ্ডে হয়েছিল। প্রসঙ্গত, 1 ঘণ্টায় 10 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের কারণে খুব বেশি ক্ষতি হবার কথা নয়। তবে ওই এলাকায় যদি আগে থেকেই কোনো নদী বা লেক থাকে এবং সেখানে ইতিমধ্যে জলের পরিমাণ বেশি থাকে, তাহলে আশেপাশের আবাসিক এলাকায় ক্ষতি অনেক বেশি হয়। কারণ কি? আবহাওয়াবিদদের মতে, উষ্ণ বায়ু ঠান্ডা বায়ুর সংস্পর্শে এলে ঘন মেঘের সৃষ্টি হয়। উষ্ণ বাতাস উপরের দিকে উঠতে থাকার কারণে মেঘে সঞ্চিত জলকণা বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে না। বৃষ্টির জলকণাকেও ক্রমে শুষে নিয়ে উপরে উঠতে থাকে গরম বাতাস। নিচু অঞ্চল থেকে উচ্চ ভূখণ্ডের দিকে উঠতে থাকার এই প্রক্রিয়াকে অরোগ্রাফিক লিফট বলে। এক্ষেত্রে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাও পাল্লা দিয়ে বাড়তে থাকে এবং মেঘ তৈরি হয়। ছোট অঞ্চলে বেশি পরিমাণে মেঘ ঘনীভূত থাকে এবং একসময় সেই মেঘ আর জল ধরে রাখতে পারে না। তখন তীব্র গতিতে জল নেমে আসতে থাকে। এই সময় ভারী থেকে অতিবৃষ্টি দেখা যায়, যাকে ক্লাউড বাস্ট বলে। আক্ষরিক অর্থে কোনো বিস্ফোরণ হয় না। পার্বত্য অঞ্চলের সময় এই ঘটনা ঘটলে জলের স্রোতের সঙ্গে পাহাড়ের বড় পাথর, কাদা জল নেমে এসে বিপর্যয়ের তীব্রতা বাড়ায়। আশেপাশে নদী বা লেক থাকলেও বিপর্যয়ের ব্যাপক প্রভাব পড়ে, যেমনটা এর আগে উত্তরাখণ্ডে, সিকিমে ও লাদাখে দেখা গিয়েছিল। আবহাওয়াবিদদের মতে, ভারতে মনসুন এবং প্রি মনসুনে মেঘভাঙা বৃষ্টির প্রকোপ দেখা যায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে মেঘভাঙা বৃষ্টি হবার আশঙ্কা তৈরি হয়। সমতলেও মেঘভাঙা বৃষ্টি হতে পারে, তবে পার্বত্য অঞ্চলে এর সম্ভাবনা বেশি, কারণ পার্বত্য অঞ্চল অরোগ্রাফিক লিফটের জন্য অনুকূল। আকৃতিগত কারণে পাহাড় বায়ুপ্রবাহের পথে বাধা হিসাবে কাজ করে। আর্দ্র বাতাসের পথে পার্বত্য অঞ্চল থাকলে বায়ু পাহাড়ের ঢাল বেয়ে উঠতে বাধ্য হয়। পাশাপাশি বায়ু শীতল এবং ঘনীভূত হতেও সাহায্য করে। বাতাস পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠার সঙ্গে সঙ্গে প্রসারিত এবং ঠান্ডা হয়। এর ফলে তার আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা হ্রাস পায়। এরপর একসময় তা মেঘে পরিণত হয় এবং ঘনীভূত হওয়ার পর অবশেষে বৃষ্টিপাত দেখা যায়। পূর্বাভাস দেওয়া সম্ভব? 1 থেকে 10 কিলোমিটারের মধ্যে অঞ্চলে হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে মেঘ ভাঙার ঘটনা দেখা যায়। এই কারণে আগাম পূর্বাভাস পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তর র্যাডারের সাহায্যে বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও কোন এলাকায় মেঘভাঙা বৃষ্টিপাত হবে তা অনুমান করা কঠিন হয়ে পড়ে।
তবে এক্ষেত্রে পূর্বাভাসের জন্য যেসব অঞ্চলে মেঘ ভাঙার আশঙ্কা প্রবল সেখানে ঘন র্যাডার নেটওয়ার্ক প্রয়োজন বা আবহাওয়ার পূর্বাভাসের অতি উচ্চ রেজলিউশনযুক্ত মডেল প্রয়োজন যা ছোট মাত্রার ঘটনাকেও ক্যাপচার করতে পারে। তবে আবহাওয়াবিদদের মতে এক্ষেত্রে ডপলার র্যাডার সহায়কের ভূমিকা পালন করতে পারে। ডপলার র্যাডার দূরবর্তী বস্তুর বেগ সম্পর্কে তথ্য দিতে পারে, কিন্তু হিমালয় সংলগ্ন অঞ্চলের সব জায়গায় এই র্যাডার নেই। কোথায় এর আশঙ্কা বেশি এবং কেন? ভারতের হিমালয় অঞ্চলে চরম আবহাওয়ার ঝুঁকি রয়েছে। এই তালিকায় মেঘ ভাঙন, আকস্মিক বন্যা, তুষারধস এবং অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে এই ঝুঁকিগুলো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং রুরকির ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজির বিজ্ঞানীদের 2023 সালের একটা গবেষণাপত্র ইন্টারন্যাশনাল হ্যান্ডবুক অফ ডিজাস্টার রিসার্চে প্রকাশিত হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছে, ভারতের হিমালয়ের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাখণ্ডে প্রতি একক এলাকায় মেঘ ভাঙনের প্রবণতা বেশি। উত্তরাখণ্ডের এই ঘটনার নেপথ্যে তার প্রাকৃতিক ভৌগোলিক অবস্থান এবং মানবসৃষ্ট পরিবেশগত পরিবর্তন দুইই রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিবেশগতভাবে সংবেদনশীল এবং ভূতাত্ত্বিকভাবে ভঙ্গুর একটি অঞ্চল হল হিমালয় অঞ্চল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই অঞ্চলে প্রচুর আর্দ্রতা বয়ে আনে। হিমালয়ের সংকীর্ণ উপত্যকায় এই জলের কোথাও ছড়িয়ে পড়ার সুযোগ থাকে না। এর ফলে প্রায়শই আকস্মিক বন্যা এবং বিপর্যয় দেখা যায়। রাস্তাঘাট, বাঁধ এবং ভবনের অনিয়ন্ত্রিত নির্মাণের ফলে সেখানকার নিনাশি ব্যাহত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বন কেটে ফেলা এবং ভূমি ব্যবহারের পরিবর্তন মাটির স্থিতিশীলতা নষ্ট করেছে, যার ফলে বৃষ্টির জল শোষণের প্রাকৃতিক ক্ষমতাও হ্রাস পেয়েছে। এই মানবসৃষ্ট পরিবর্তনগুলোর কারণে ভূমিধসের ঝুঁকি ক্রমশ বাড়ছে। অন্যদিকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে মৌসুমী বায়ুর প্যাটার্ন বদলে গেছে। অনেক সময় এর আগমনের পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে পড়ে। গবেষকদের মতে তাপমাত্রার অসঙ্গতি, বাতাসের প্যাটার্ন পরিবর্তন এবং নিম্নচাপের কারণে উত্তরাখণ্ডে আর্দ্রতার পরিমাণ বেড়েছে, যা মেঘ ভাঙার আশঙ্কা এবং তীব্রতা বাড়িয়েছে। বিপর্যস্ত ধরালি গ্রাম। উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ মঙ্গলবার মেঘ ভাঙা বৃষ্টির পর অকস্মাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রামের কাছে ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকায় মেঘ ভাঙা বৃষ্টি দেখা যায়। জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ফুসতে শুরু করে ওই নদী এবং এর প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধরালি গ্রাম এবং সংলগ্ন অঞ্চল। প্রভাবিত হয় হর্ষিল উপত্যকা সংলগ্ন অঞ্চলও। গঙ্গোত্রী ধামের প্রায় 20 কিলোমিটার আগে অবস্থিত ধরালি। প্রতি বছর 4 ধাম যাত্রার সময় বিপুল সংখ্যক ভক্তের সমাগম দেখা যায়। গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ ব্যাপক বিপর্যয় দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেন, কাদা, বোল্ডার মিশ্রিত জলের তীব্র স্রোত গ্রামের দিকে ধেয়ে আসছে। সেই সময় রেকর্ড করা ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের অন্যদের সতর্ক করে পালাও পালাও বলে চিৎকার করতে শোনা যায়। তবে অনেকে পালানোর সুযোগ পাননি। মুহূর্তে ওই অঞ্চলের বাসভবন, হোটেল, দোকানঘর ভাসিয়ে নিয়ে গেছে অকস্মাৎ বন্যা। ধরালি গ্রামের বাসিন্দা আস্থা পাওয়ার এই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বিবিসি সংবাদদাতা বিকাশ ত্রিবেদীকে ঘটনার পরপরই বলেছিলেন, এই মুহূর্তে আমি ধরালিতে আছি। আমার বাড়ি রাস্তা থেকে একটু দূরে, তাই এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে নিচের অংশে কতটা ক্ষতি হয়েছে। আমার চোখের সামনে বহু হোটেল ভেসে যেতে দেখেছি। এমন নয় যে সবকিছু একসঙ্গে ভেসে গিয়েছে। প্রথম যে ঢেউটা এসেছিল সেটা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর ছিল। আপনি নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখেছেন। তারপরেও প্রতি 10-15 মিনিট বা 20 মিনিট অন্তর ধ্বংসাত্মক ঢেউ আসতে থাকে। ছোট ছোট ঢেউ এসেছে, কিন্তু তার সঙ্গে হোটেলগুলোকেও ভাসিয়ে নিয়ে গেছে। ধরালি গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হর্ষিলে ভারতীয় সেনার একটা ক্যাম্প রয়েছে। ঘটনার খবর মেলার পরই সেনার একটা বড় দল ঘটনাস্থলে পৌঁছে। জেলা প্রশাসন, এনডিআরএফ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, সেনাবাহিনী একযোগে উদ্ধারের কাজ চালাচ্ছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে সেনাবাহিনীর জওয়ানও রয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীষ শ্রীবাস্তব বিবিসি হিন্দিকে বলেছেন, 14 রাজপুতানা রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল হর্ষবর্ধনের নেতৃত্বে 150 সৈনিক নিয়ে ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। কর্নেল মনীষ শ্রীবাস্তব জানিয়েছেন, সেনা ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেছেন, হর্ষিলের সেনা ক্যাম্পে জল প্রবেশ করার পর সেনার কিছুজন নিখোঁজ ছিলেন। এদের মধ্যে 2 জন ফিরে এসেছেন, বাকি 9 জনের খোঁজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।